মক্তবে পাঠানো হতো অথবা স্কুলে পাঠানো হলে টিচারকে বলা হতো হুজুর কথা শুনে কিনা, যদি না শুনে হাত দিয়ে আমার মাংস জোরে বলে, এইভাবে বলা হতো হুজুর মাংস আপনার হাত দিয়ে আমার যদি কথা না শুনে পিটাইয়া হাত দিয়ে একদম মাংস তুলে ফেলবেন, তথাপিও আমার ছেলেকে মানুষ করার ক্ষেত্রে বিন্দু মাত্র দ্বিধাবোধ করবেন না। আজকে সেই শাসন সমাজে আছে নাই, সেই শিক্ষা সমাজে আছে, যার কারণে আজকে সমাজে হতপতন নয় নৈতিক এমন হতপতন সৃষ্টি হয়েছে, যার কারণে সালাম বিনিময় তো দূরের কথা, আজকে সমাজে একটা চ্যাংড়া ছেলে মুরব্বীদেরকে সালাম তো দূরের কথা পারে তো সিনা ওঠা করে চলে যায়। এই ওঠা করার পরবর্তী খেসারত আজকে আমাদের সমাজে বিদ্যাশ্রম সৃষ্টি হয়েছে। আধুনিকতার নামে শৃঙ্খলতা, আপনারা মাথায় রাখবেন ইসলামের চেয়ে আধুনিক কোন শব্দ পৃথিবীতে আসতে পারে না, কোরআনের চেয়ে আধুনিক কোন কথা এই পৃথিবীতে আসে নাই, অন্তিম কালে আসবে না। যেটা আমি বলতে চেয়েছিলাম, আমাদের এই বাংলাদেশকে আজকে যে স্বাধীনের কথা বলছে, এটা গভীর এক ষড়যন্ত্রের বিষয়। আপনারা একটু গভীরভাবে খেয়াল করেন, ব্রিটিশরা আমাদেরকে 200 বছর শাসন করছে না করে নাই? জোরে বলেন, শাসন করছে। শাসন করার পর যখন দেশ বিভক্তি হয় 1947 সন, হয়েছে না হয় নাই? পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান নামে দুইটা দেশ আছে না নাই? এই দুইটাকে একটা প্রদেশ একটা দেশে রেখে গেছে নাকি? মাঝখানে কে আছে? তো জোরে কম, আরো একটু রয়েছে ইন্ডিয়া। তার মানে আপনারা মোটামুটি ইতিহাস ভালোই জানেন। বক্তব্য হলো হিন্দুস্থান কয়টা বলেন তো সারা পৃথিবীতে? একটু জোরে কম, একটা। আরো কোনো হিন্দুস্থান আছে? জোরে বলেন না। আমার বক্তব্যগুলি লাইভ দিয়ে না, লাইভ দিয়ে না, লাইভ দিয়ে না, বক্তব্যগুলি কি সময় আছে না। এখন কথা হলো ব্রিটিশ যখন বাদ হলো, ইন্ডিয়া